দ্বিতীয় পদ 16, তৃতীয় পদ 20 ডট ডট তার শেষ পদ হলো গিয়া 96। তো এই দ্বারার যখন আমরা সমাধান করব তখন আমরা গড় নির্ণয় করব। প্রথমেই এই ধরনের দ্বারার সমপদের বা সম পার্থক্যের দ্বারার গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এর যোগফলকে, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। তো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা আমরা জানি, প্রথম সংখ্যা জানি 12 আর শেষ সংখ্যা জানি 96। 12 এবং 96 এর যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখি গড়টা কত হয়। এখানে গড় সমান হবে 12 যোগ 96 ভাগ 2। 12 এবং 96 এর যোগফল হবে 12 ও 96 এর যোগফল হবে 108। 12 96 এর যোগফল 108। 108কে আমরা 2 দ্বারা ভাগ করলে 108কে 2 দ্বারা ভাগ করলে পাই 54। অতএব সংখ্যাগুলোর গড় হবে 54। এরপরে যেটি নির্ণয় করব সেটি হলো সমষ্টি। তাহলে সমষ্টির সূত্রটি হবে গড়, এই ধরনের দ্বারার সমষ্টির সূত্র হবে গড় ইন্টু গড়ের সাথে গুণ হবে মোট সংখ্যা, অর্থাৎ যতটা সংখ্যা থাকবে ততটা সংখ্যা। কিন্তু আমরা এখানে মোট সংখ্যা জানি না। প্রথমে আমাদেরকে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে গড় জানি আমরা 54, কিন্তু মোট সংখ্যা জানি না কতটি পদ আছে। মোট সংখ্যাটা বা পদ সংখ্যা আমরা নির্ণয় করতে হবে। পদ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা যেটি করব সেটি হলো মোট সংখ্যা হবে শেষ সংখ্যা, অর্থাৎ ধারাটির শেষ সংখ্যা 96কে আমরা 4 দ্বারা ভাগ করব। এই 4 দ্বারা 4 কোথা থেকে আসলো? সেই 4টি হবে ধারাটির প্রতিটা পদের পার্থক্য। প্রতিটা পদের পার্থক্য হলো 12, 16, 20, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই কিন্তু 4 পার্থক্য ছিল। তাই সর্বশেষ পদকে 96কে 4 দ্বারা ভাগ করে সেই ভাগফল থেকে আমরা 2 বিয়োগ করব। এই 2টা কেন বিয়োগ করব? 2টা হচ্ছে ধারাটি কিন্তু শুরু হয়েছে 12 থেকে, এর পূর্বেও কিন্তু তার 2টি পদ রয়েছে, যথা 4 এবং 8। 4 এবং 8 এই 2টি পদ যেহেতু আমাদের সংখ্যার মধ্যে আসবে না, অতএব 2টি পদ আমরা বিয়োগ করে দেব। তাহলে 96কে 4 দ্বারা ভাগ করলে পাই 24। 24 থেকে 2 বিয়োগ করলে হবে 22। তাহলে মোট পদ সংখ্যা হবে 22টি। তাহলে পদ সংখ্যা নির্ণয় করলে এখন আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সমষ্টি সমান হবে, যেহেতু গড় আমরা জানি 54 এবং পদ সংখ্যা জানি 22, 22 এবং 54 গুণফলই হবে সমষ্টি। সমষ্টি হবে 1188।